উদ্যানের পরপরই আমাদের অতিথিবৃন্দ আজকের এই উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দলের খেলোয়াড়দের সাথে জলিল ভাই জলিল ভাই ভাই তুমিও ফির আমাদের জি পাটগ্রাম ভালো সাথে কি স্ট্রাইকার হ্যাঁ আমি একটু সরে যান একটু কালীগঞ্জ কোন স্কুল ভাই কোন পজিশনে খেলো স্ট্রাইকার কয়টা গোল দিয়েছে বলুন তো আমরা এখানে যারা আছি আমাদের শিক্ষক আমাদের এখানে বীর মুক্তিযোদ্ধা সহ আমাদের কর্মকর্তারা আমরা কিন্তু সবাই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখানে আমরা যারা গার্ডিয়ান লেভেলে উপস্থিত আছি একজনও নাই যারা হলো কিন্ডারগার্টেন বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে। তো এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পড়াশোনা করে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি। আমাদের দেশের যারা বড় বড় খেলোয়াড় তারাও কিন্তু এই প্রাথমিক বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছে। তো আমার মনে হয় যে প্রাথমিক বিদ্যালয়কে যদি আমরা আগের সেই ট্রেডিশনে ফিরিয়ে নিতে চাই, তাদের সেই সোনালী অতীতের যে গৌরব আছে প্রাথমিক বিদ্যালয়ের, যে একটা প্রাথমিক বিদ্যালয় থেকে 4-5 জন 6 জন করে বৃত্তি পায়, তারা হলো দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, বিভিন্ন খেলাধুলায় তারা অংশগ্রহণ করে, দেশ ও জাতির মুখ উজ্জ্বল করে, সেটা কিন্তু করা সম্ভব। তো আমরা চাই যে প্রাথমিক শিক্ষাকে আমরা একেবারে শিক্ষার ভিত্তিরূপে গড়ে তুলতে, যে ভিত্তির উপর আমাদের পরবর্তী যে রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা এবং আমাদের জাতি দাঁড়িয়ে থাকবে। তো সেটা করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো শিক্ষা প্রদানের পাশাপাশি তাদেরকে সুস্থ সবল আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এই শিক্ষা সহ খেলাধুলা সহ অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে সম্পৃক্ত করা। তো আমার মনে হয় এটা অনেক ভালো উদ্যোগ। আমাদের উপজেলা পর্যায় থেকে খেলাধুলা হয়েছে, তারপরে এখন জেলা পর্যায়ে এসছে। তো আমাদের মাননীয় জেলা পরিষদের প্রশাসক মহোদয় যেভাবে উৎসাহিত করলেন, সত্যি সেটি অসাধারণ। কেননা আমরা জানি যে ওনার আসলে অনেক কিছু করার আছে, আর ওনার উপরে আমাদের মাননীয় মন্ত্রী মাসুদুল দুলু স্যারের একটা স্নেহের বরস রয়েছে। তো সেই হিসেবে আমরা লালমনিরহাটকে চাচ্ছি সবাই সম্মিলিতভাবে আমাদের মন্ত্রী মহোদয়ের যে উদ্যোগ আলোকিত লালমনিরহাট সেটা বাস্তবায়ন করতে। সেটার বাস্তবায়ন শুরু হবে কিন্তু আমাদের 5টি অপরাধ থেকে আমাদের লালমনিরহাটকে মুক্ত করার মাধ্যমে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করার মাধ্যমে। তো আমাদের যে যেখানেই আমরা আছি না কেন সব রাশিদুল্লাহ প্রধান উপস্থিত রয়েছেন, আমাদের বিশেষ অতিথি এই প্রাথমিক অধিদপ্তরের সম্মানিত দিদি মহোদয় এবং উপস্থিত রয়েছেন অন্যান্য কর্মকর্তা, আমার লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপস্থিত রয়েছেন আমার সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড় সদস্য সোনামণিরা। আমি গতকালকে উপজেলা পর্যায়ে খেলার পুরস্কার বিতরণ করেছি। আমি আজকে কিছু বলবো না, উদ্বোধন করুক, কারণ আজকে খুবই ব্যস্ততা। শুধু এটুকু বলবো, যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসকের নতুন নিয়োগ পেয়েছি, এটা আমার পার্টির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী বা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এটি আমাকে নিয়োগ দিয়েছে, আমাদের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহ সুপারিশে। আমি শুধু এটুকু বলতে চাই, আমরা লালমনিরহাটকে আলোকিত করতে চাই। আলোকিত করতে গেলে খেলাধুলার একটা বিশেষ অংশ, এটা আমাদের অংশগ্রহণ করতে হবে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যুব ক্রীড়া মন্ত্রী প্রতিমন্ত্রী যে বাংলাদেশের ন্যাশনালের একজন জাতীয় ক্যাপ্টেন ছিলেন আমিনুল ইসলাম, উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে ক্লাস 4 থেকে বাধ্যতামূলকভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে আপনার খেলাধুলায় অংশগ্রহণ করব। কারণ আমাদের সন্তানদেরকে আর আমরা ফার্মের মুরগির মতন মানুষ করতে চাই না। তাদেরকে শিক্ষা এবং শারীরিক গঠন সব কিছুর জন্য আমরা সুন্দরভাবে করতে পারি, সেটার আমার
আমরা এই সরকার সেটা নিয়ে কাজ করছে। সুতরাং আমি শুধু এটুকু বলবো, লালমনিরহাট জেলা